ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী শ্রী ভগবানের অশেষ কৃপায় রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আমরা আজ পড়াশোনা করছি। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজি, যিনি লাটু মহারাজ নামে পরিচিত, তার স্মৃতিকথা। লেখক শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা তার তাপস জীবনের কথা বলছিলাম। এটা একটা খুব যেটা দিয়ে শেষ করেছিলাম, সেইখানে হচ্ছে দক্ষিণেশ্বরে আরেকবার তাপস লাটু আসক্তি দ্বারা অত্যন্ত উৎপীড়িত হইয়াছিল। সেক্ষেত্রে তাহাকে এক অশরীরী বাণী রক্ষা করিয়াছিল। তিনি নিজ মুখে যাহা বলিয়াছেন তাহা বলিতেছি। তিনি বললেন, জানো, ঠিক শুনলাম যেন কে হামায় বলছে তুমি না তার সন্তান। তখন মনে ভারী জোর এলো, মনের সব মোহ চলে গেল। আর তার অনেকক্ষণ পরে তিনি হাসতে হাসতে এসে আমায় বললেন, যা শালা, আজ খুব বেঁচে গেলি। এই যে আমরা আমাদের বিবেকের কথা বলি, আপনারা যারা পুরনো দিনের মানুষ আছেন, যাত্রা টাত্রা দেখেছেন, পুরনো দিনের যাত্রায় একটা চরিত্র সবসময় থাকতে হচ্ছে, সে হচ্ছে বিবেক। আদতে সে বাইরে কোথাও নেই, সেটি আমাদের অন্তরেই আছে। ঠাকুর বলছেন দুটিকে জাগরণের কথা, শুধু বৈরাগ্য নয়, বিবেক এবং বৈরাগ্য। বিবেক কি করে? সে সবসময় জেগে থাকে এবং জেগে থাকার পরে সে আমাদেরকে সঠিক পথে যাত্রা করে। শাস্ত্র এই বিবেক শব্দটির আরেকটি ভালো সুন্দর সংজ্ঞা দিয়েছেন, তা হলো ধী শক্তি, পাওয়ার অফ ইন্টেলেক্ট। যে শক্তির বশে আমরা কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেইটি সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয়। এইটি হচ্ছে কথা, আমাদের এই সম্যক ধারণা এটি তৈরি হয়, এটি আমাদের সব সময় রক্ষা করে থাকে। রবীন্দ্রনাথের গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে জয় হয় সারা। ওই যে তোমার একটা মুখ মানে আমারই মুখ, সেটা জ্যোতির্ময় মুখ। সেটি বিবেক আমাদের সবসময় বলে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়। আমরা বিবেকহীন সমাজে বাস করি বলে আমাদের এত রকমের এত কিছু হচ্ছে। কিন্তু যদি আমাদের সমাজ ব্যবস্থাটা একটু বিবেক থাকতো, তাহলে আজকে আমাদের এই জিনিসগুলো দেখতে হতো না। আজকে আমাদের দেখতে হতো না যে আমাদের শিক্ষার্থীরা রাস্তায় বসে অনশন করছে আর আমরা যে যার মতো হইচই করছি এবং আমরা নানা রকমের কমেন্ট পাস করছি, এবং হজমও করে নিচ্ছে, সাধারণ মানুষ হজমও করে নিচ্ছে। এর কারণ হচ্ছে বিবেকহীন এক সমাজের ভেতর আমরা বাস করছি। বিবেক আমাদের সম্পূর্ণভাবে অপসৃত হয়েছে। শেষকালে বলছেন, নিত্য ব্রহ্মশক্তির মধ্যে বাস করিতেছি, এই বোধে প্রতিষ্ঠিত হওয়াকে তিনি ব্রহ্মচর্য ব্রতের প্রধান সাধনা বলেছেন। ব্রহ্মচর্য ব্রতের প্রধান সাধনা হিসেবে আমাদের সাধারণ ধারণা যে বীর্যবান হওয়া, এমনকি যারা গৃহস্থ তারা ব্রহ্মচর্য ব্রতে প্রতিষ্ঠিত হতে পারে না, এটা কিন্তু নয়। ব্রহ্মচিন্তায়, সেদিন ব্রহ্মচিন্তায় যিনি নিমগ্ন হয়ে আছেন তাঁর যে ব্রত, সেটি ব্রহ্মচর্য ব্রতর কথা বলছেন। কিভাবে সেই বোধে প্রতিষ্ঠিত হয় তিনি বলছেন, নামের শক্তিতে সেই বোধ প্রতিষ্ঠিত হয়। নামের শক্তি, নাম, নিরন্তর ঈশ্বরের নাম করলে সেই নামের শক্তিতে এই বোধ প্রতিষ্ঠিত হয় এবং নাম আমাদের রক্ষা করে থাকে। শাস্ত্র একটি সুন্দর কথা বলে, সেটা হচ্ছে মন্ত্র কবচ। মন্ত্র জপ করতে করতে আপনারা অনেকেই ফোয়ারা দেখেছেন। এই ফোয়ারার সেই যে পরী আছে, পরীর হাত দিয়ে জল বেরোয় আর সেই জলটা মূর্তিটির চতুর্দিকে ঘিরে থাকে, ফোয়ারার মতো সে ঘিরে থাকে। ঠিক এইরকম মন্ত্র জপ করতে করতে মন্ত্র আমাদের ঘিরে থাকে, তখন মন্ত্র কবচ বলা হয়। কোনো খারাপ জিনিস, খারাপ চিন্তা, এমনকি মানুষের অন্যদের খারাপ দৃষ্টির হাত থেকেও আমরা রক্ষা পাই। এইখানে গিয়ে আমরা ছেড়েছিলাম, তারপরের অংশ থেকে পড়ব। একদিন ব্রহ্মচারী লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তুই কি ভাবিস বলতো? সেই দিন তিনি রাখাল মহারাজকে ওই কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। রাখাল মহারাজ আপনার কথা বলাতে উত্তরকালে তাপস লাটুক সম্বন্ধে নিম্নলিখিত প্রসঙ্গটি বলিয়াছিলেন। ঠাকুরের সেই কথা শুনে লাটু প্রথমে চুপ করেছিল। শেষে ঠাকুর যখন তাহাকে পুনরায় সেই প্রশ্ন করিলেন, তখন লাটু তাকে অর্থাৎ ঠাকুরকে জানিয়ে দিল যে সে শুধু ভগবানের নাম করে যায়। লাটুর কথায় তিনি বললেন, ওরে,
শুধু নাম করলে কি হবে, নামের সঙ্গে নামীর ধ্যান ধারণা করো। এটা হচ্ছে আমাদের সাধনের আরেকটা জিনিস। সেটা হচ্ছে যে শুধুমাত্র নাম করলে হবে না, নামের সঙ্গে নামীর চিন্তা করতে হবে। পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ এটির খুব সুন্দর উদাহরণ দিয়েছেন এই যে আপনি কাউকে ডাকছেন এবং যখন তাকে ডাকছেন নিরন্তর একটা বন্ধ দরজা ঘরের ভেতরে, আপনার যিনি প্রিয়জন তিনি ভেতরে বসে আছেন, আপনি তাকে নিরন্তর ডেকে চলেছেন, দরজায় করাঘাত করা আর তাকে ডেকে চলা। এমন সময় সে উঠে আপনাকে দর্শন দেবে বলে খাটের এক পাশ থেকে আরেক পাশ উঠেছে, মকর মকর করে খাটেতে আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের আনন্দ যে আমরা ঈশ্বরের অনুভব একটু একটু করে বুঝতে পারছি। আর দরজা খুলে যখন তিনি এসে আমার সামনে এসে দাঁড়ান, তখন যখন তাকে প্রত্যক্ষ দর্শন করতে পারি, সেটা হচ্ছে ধ্যান। ওই যে নিরন্তর করাঘাত করে যাওয়া, সেটা হচ্ছে জপ। নিরন্তর করাঘাত শূন্য হয় না, তাকে চিন্তা করতে হয়, চিন্তা করতে করতে হয়। নাম এবং নামী ধ্যান যদি একসঙ্গে না হয় তাহলে কোনোভাবেই আমরা কিন্তু কোনোভাবে এগোতে পারি না। নাম এবং নামী ধ্যান হওয়াটা ভীষণ রকমভাবে জরুরি। যাকে ডাকছি, যাকে চিন্তা করছি, তার কথা ভাবা দরকার, তার রূপ বর্ণনা করা দরকার। এইটা হচ্ছে কথা। এটা যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারবো না। আমাদের এগিয়ে যাওয়ার মূল কথা হচ্ছে শুধুমাত্র নাম জপ করলে হবে না। দেখবেন মা ঠাকুরনের একটা ভারী সুন্দর কথা আছে, আর বাবা আমরা মেয়ে মানুষ এই কিরমির কিরমির করে জপ করছি। বলছেন এটা যেন টেস্ট করতে চাইছেন, তিনি বোঝাতে চাইছেন যে ওইভাবে শুধুমাত্র বিড়বিড় বিড়বিড় করে তার নাম জপ করে গেলে হবে না, তাকে চিন্তা করতে হবে। মহাপুরুষ মহারাজের একটি স্মৃতি আমি অনেকবারই বলেছি, এটা আমার খুব প্রিয় স্মৃতি, এটা আমি তার সন্তানের কাছেও শুনেছি। বলছেন যে মহাপুরুষ মহারাজ হেঁটে যাচ্ছেন আর একজন সেই সময় মহারাজকে প্রণাম করতে গেছেন, মহারাজ দুম করে পড়ে গিয়ে বাঁ হাতে লাগিয়ে ফেলেছেন, গোটা বডি প্রেশার বাঁ হাতে পড়েছে, মহারাজের বাঁ হাতটায় ভীষণ রকমের আঘাত লেগেছে। অপূর্বানন্দজি এবং মহারাজের সেবক ছিলেন শিবস্বরূপানন্দজি, মতি মহারাজ তাকে খুব ধমকাচ্ছেন। মহারাজ বলছেন, আহা ওকে ধমকিও না, ও কেমন করে জানবে আমার চোখ খোলা আছে অথচ আমি কিছু দেখছি না। এই যে নামীর চিন্তা করতে করতে আমরা কিরকম নামীর সাথে অভেদ তত্ত্ব হয়ে যাই, তার একটা বড় ছবি হচ্ছে মহাপুরুষ মহারাজের এইটি। এই মহাপুরুষ মহারাজের এই ভাবনাটি হচ্ছে সেইটি। এই তিনি যেন নাম করতে করতে নামীর সঙ্গে অভেদ হয়ে গেছেন, একদম তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। এইটি ঠাকুর বারবার বলছেন, শুধুমাত্র নাম করলে কি হবে, নামের সঙ্গে নামীর ধ্যান ধারণা করবি, তবে আমাদের এই সাধন ভজনটি পোক্ত হয়। আপনি যত এই তার নাম করতে করতে তাকে ডাকতে থাকবেন, যেমন ধরুন আপনি আপনার ছেলেকে ডাকছেন এবং ছেলেকে ডাকতে গিয়ে আপনি তার কথা ভাবছেন, তারপরে এই করতে করতে সেই যেমন সে হয়তো অনেক দূরে আছে কিন্তু তার প্রতি একটা যে আপনার আকর্ষণ তৈরি হচ্ছে, আপনার ছেলে আপনার কথা শুনছেন, একটু জোরে বলছেন, আরেকটু জোরে বলছেন, আরেকটু জোরে বলছেন, এই করতে করতে খুব জোরে বলছেন, অবশেষে সে তার কথা শুনলো। ঠিক ওরকম ডাকটাও যত তার রূপ চিন্তা করে আমরা করতে পারবো, তত তাকে আমরা অনেক সহজে পেয়ে যাব। কেমন করিয়া লাটু ধ্যান ধারণা অভ্যাস করিয়াছিল তাহা পরবর্তী অধ্যায়ে বিশেষ করিয়া বলা হইয়াছে। এখন তাহার তাপস জীবনের আরো কতগুলি প্রসঙ্গ যাহা শুনিয়াছি তাহা লিপিবদ্ধ করিতেছি। আহার, নিদ্রা, মৈথুন এই ত্রিভুজ জৈব সংস্কারের আসক্তি থেকে মুক্তি হইবার জন্য তাপস লাটু যেরূপ কঠোরতা করিয়াছিল, ঠিক তেমনি ভাবের কঠোরতা তাহাকে বরণ করিতে হইয়াছিল আপনার অভিমান ও অহংকারকে নিস্তেজ করার জন্য। অভিমান ও অহংকার আধ্যাত্মিক সাধনার পরম শত্রু। মনে হয় জৈব সংস্কারগুলির চেয়ে তত বড় শত্রু নয়। সেই অভিমান ও অহংকারকে বিসর্জন দিবার জন্য ঠাকুর তাকে নানা উপদেশ দিয়েছিলেন। এইটা একটা জিনিস হয়, অনেকের এই জাগতিক ভোগ সুখের প্রতি আকর্ষণ থাকে না, কিন্তু এই জাতীয় মানুষরা খুব শর্ট টেম্পার্ড হয়ে যান, এবং এটা তার কারণ হচ্ছে তাদের ওই আত্মাভিমান এবং অহংকার এগুলো থাকে। আমাকে বলল আমি এত বড় মানুষ, আমাকে বলল, সেই স্বামীজির সেই বকরা ওই সাধিকার গল্পে আপনারা পড়েছেন, সেইখানে সেই যে ব্রহ্মচারী
তিনি সাধন ভজন করেছিলেন, এমন সময় তার মাথার ওপর একটি বকে বিষ্ঠা করে দেয়। তিনি ক্রোধ ভরে তার দিকে তাকানো মাত্র সেই বকটি সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়। তখন তিনি ভাবলেন তিনি খুব শক্তিশালী হয়েছেন, তিনি ভীষণ রকমের শক্তিশালী হয়েছেন, এই তিনি ভাবতে থাকলেন। তারপরে তিনি ভিক্ষা করতে গিয়েছেন। ভিক্ষা করতে যখন গেলেন এক বাড়ি থেকে, সেই বাড়িতে গিয়ে শুনলেন ভেতর থেকে এক স্ত্রী কণ্ঠ বলছেন, দাঁড়াও বাবা, একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর সেবা করছি, আমার স্বামীর সেবা করে এসে আমি তোমাকে ভিক্ষা দান করছি। তখন তো সে তো অহংকারে মত্ত হয়ে গেছে, সে ভাবছে তুই হে পাপিষ্ঠা, তুই জানিস না আমি কতখানি শক্তিশালী। ভেতর থেকে আওয়াজ এলো, বাবা এই কাকবক ভস্য করার মতো জিনিস নয়, তোমাকে একটু অপেক্ষা করতেই হবে। তিনি তো একদম হতবাক হয়ে গেলেন, এই বককে ভস্য করার ঘটনা কি জানলেন কি করে। তারপরে ভদ্রমহিলা যখন তার কাছে এলেন, তাকে ভিক্ষা দিতে গেলেন, তিনি এর পায়ে পড়ে বলছেন, বা কেমন করে আপনি আমাকে আমার কথা মনের কথা জানলেন, আপনি আমাকে উপদেশ দিন। তখন সেই ব্রহ্মচারীকে তিনি উপদেশ দিলেন এরকমভাবে যে, বাবা আমি অন্য কোনো কিছু জানি না, আমি শুধু আমার নিজের কাজটি ঠিক মতো করি, ঘর সংসারের কাজ করি, পতি সেবা করি, সমস্ত কিছু করি, যা কিছু শক্তি আমার সেইখান থেকেই হয়েছে। আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র সাধন ভজন করলেই এইসব জিনিসগুলো আসে। সাধন ভজন করার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের নিজেদের ইষ্টনিষ্ঠার রাখি, ইষ্টের প্রতি ভালোবাসাটি তৈরি করে রাখি, তাহলে কিন্তু এটি অনেক সহজ হয়। আমরা সেটা করতে চাই না, সেটা ভিন্ন অন্যান্য সব কিছুতেই আমাদের জিনিস আছে। এবং এই একটা আত্ম অহংকার তৈরি হয়, যে আত্ম অহংকার তৈরি হলে ভালো ছিল যে আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমার পক্ষে কোনো কিছু খারাপ কাজ করা সম্ভব নয়, কোনো খারাপ মানুষ আমাকে প্রভাবিত করতে পারবে না, এইটা না গিয়ে আমি রামকৃষ্ণ মিশন অনেক বছর ধরে আসছি, আমি জানি না এরকম কিছু নেই, মঠ মিশন আমার হাতের মুঠোর মধ্যে, এই অহংকারটা আমাদের খুব তীব্র হতে থাকে। এই হচ্ছে কথা। একদিন ঠাকুর তাহাকে বলিলেন, ওরে ভিক্ষারণ্যে অভিমান ও অহংকার দূর হয়। ঠাকুরের এই কথা শুনিয়া লাটুর মনে ভিক্ষাব্রত গ্রহণ করিবার সংকল্প জাগিতে থাকে। অনেক দিন তাহার ইচ্ছা হইয়াছিল যে ঠাকুরের আদেশ লইয়া ভিক্ষায় বহির্গত হয়, কিন্তু কি জানি কেন ঠাকুরের নিকট সেই কথা বলিতে লাটু সাহস পাইত না। অবশেষে একদিন লাটুকে ঠাকুর নিজেই ভিক্ষা করিয়া আনিতে বলিলেন। সেই দিন পূর্বাহ্নে ভিক্ষায় বহির্গত হইয়া লাটু মধ্যাহ্নের পরে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হয়। প্রচুর ভিক্ষান্ন দেখিয়া ঠাকুর বলিলেন, তোর যতটা দরকার ততটা আনবি, বেশি আনবি কেন? ভিক্ষার সঞ্চয় করতে নেই। এটা হচ্ছে কথা। এটা আমাদের সন্ন্যাসের সময় করে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়। মাধুকরী মানে ভিক্ষার অন্য নাম মাধুকরী। মধুকর, হানিবি যেরকম অনেকগুলো ফুল থেকে একটু 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 করে মধু সংগ্রহ করে তার মধুভাণ্ডটি পূর্ণ করেন, ভিক্ষান্ন হচ্ছে সেরকম মাধুকরী। 1 বাড়ি, 3 বাড়ি, 5 বাড়ি, সর্বোচ্চ 7 বাড়ি, সব জায়গা থেকে একটু 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 করে ভিক্ষা। যদি আমার 3 বাড়িতে হয়ে গিয়ে থাকে তাহলে আর 4র্থ বাড়ির দিকে অগ্রসর হব না, এটা একবারে ভীষণ রকমের নিষেধ আছে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অহংকার এবং অভিমান, এটি সম্পূর্ণভাবে বিদূরিত হয়। আমাদের খুব সৌভাগ্য হয়েছিল বেলুড় মঠে থাকার জন্য, তাই প্রত্যেকবার ঠাকুরের জন্মতিথির পরে যে 3 দিন ভিক্ষা করতে হয়, আমরা মঠের সব সাধুরা ভিক্ষা করতে যেতাম। এমনকি বড়দেরও দেখেছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজিকেও দেখেছি, তখন উনি জেনারেল সেক্রেটারি, তখন ওকে ভিক্ষা করতে যেতে দেখেছি। ভাইস প্রেসিডেন্ট অবস্থাতেও দেখেছি ভিক্ষা করতে যেতে। আমরা এই শিবমায়ানন্দজি আমাদের সঙ্গে ভিক্ষা করতে যেতেন, অনেকবারই দেখেছি মহারাজকে। ভিক্ষায় একটা জিনিস হয়, আত্ম অহংকার সম্পূর্ণভাবে দূরীভূত হয়। এই আমাদের বিভাত্মানন্দজি জানেন, বিভাত্মানন্দজি আর আমি একবার আমাদের সন্ন্যাসের বছরেই শেষ বাড়িতে ভিক্ষা করতে যাই। দুজন করে তো একসঙ্গে যায়, দুজনে 2টো বাড়িতে গেছি, এবং 2টো বাড়ি বাইরে থেকে দেখতে খুব শ্যাবি, কিন্তু ভেতরে গিয়ে দেখছি বেশ বড় বাড়ি। তো সেই প্রথম বাড়ি থেকে গল্প তো আপনাদের বলেইছি যে কিরকম খুন্তি নিয়ে তাড়া করেছিলেন। আমার খালি মনে হচ্ছে বেরিয়ে এসে দেখছি যে পূজনীয় বিভাত্মানজি দাঁড়িয়ে আছেন।
তাকে কেউ গরম রসগোল্লা দিয়েছেন এবং দেওয়ার পরে এই হাঁড়িটা উল্টে দিয়েছেন ভিক্ষার সাঁপিতে। এখন কাপড়ের সাঁপি তো, তার থেকে ছচ্ছর ছচ্ছর করে রস পড়ছে। আমরা হাতটাকে এরকম করে তুলে সাঁপিটাকে এরকম ঝুলিয়ে রাখি যাতে রস পড়লেও সেটা গায়ে কাপড়ে না পড়ে। আমরা দুজনে মিলে দুজনের ভিক্ষার অভিজ্ঞতার গল্প বলতে বলতে যাচ্ছি, আর পাড়ার যত কুকুর ছিল তারা আমাদের পেছন পেছন ঘেউ ঘেউ করতে করতে যাচ্ছে এবং সমস্ত রাস্তা আমরা হাসতে হাসতে যাচ্ছি এবং একই গল্প করছি যে ভাগ্যিস ভিক্ষারি হয়েছিলাম, তাই এই অভিজ্ঞতাগুলো হলো। ভিক্ষা করতে যাওয়া আমাদের সমস্ত আত্ম ও অহংকারকে একেবারে সম্পূর্ণভাবে ভেঙে চুরে তছনছ করে দেয়। একেবারে এটা তখন একটা আশীর্বাদ রূপে আমাদের মধ্যে আসে। তখন আমরা এই ঈশ্বরের প্রতি আরো আমাদের ভালোবাসা তৈরি হয়। বিভিন্ন আখড়া আছে উত্তরাখণ্ডে, আপনারা দেখেছেন। সেই সব আখড়াগুলো কোনো জায়গাতেই কিন্তু রান্না হয় না, সেখানে সবাই সেই ভিক্ষান্নে থাকে। এলাহাবাদের ঝুসিতে একটি জায়গায় একটি আশ্রমে গিয়েছিলাম। সেই আশ্রমের যিনি মহন্ত মহারাজ, তার মহাপ্রয়াণ হওয়ার পরে নতুন মহন্ত যিনি নির্বাচিত হলেন, সেই নির্বাচন উপলক্ষে ভান্ডারা দেওয়া ছিল। সেই ভান্ডারায় আমরা গিয়েছিলাম। গিয়ে দেখছি ওখানে আছে শিব মন্দির, গঙ্গার পাড়ে একেবারে মন্দির। সেই মন্দির এবং মন্দিরকে কেন্দ্র করে কিছু ঘর। সেই ঘরে শুধু কোথাও চাটাই আছে, কোথাও তাও নেই। আর একটা জায়গায় সব পরপর হুক আছে, সেখানে একটা করে টিফিন ক্যারিয়ার রাখা আছে। সেগুলো হচ্ছে ভিক্ষান্নের পাত্র, ওতে করে ওরা ভিক্ষা করে। জানলা আছে, গবাক্ষ আছে, কিন্তু তাতে কোনো জানলা নেই। দরজার রাস্তা আছে যেখান দিয়ে যাতায়াত করে, কিন্তু তাতে কোনো দরজা লাগানো নেই। ওই ভয়ঙ্কর ঠান্ডাতে ঠান্ডা ঝোঁকে, ভয়ঙ্কর গরমে গরম ঢোকে, কিন্তু তারা কোনো রকমভাবে কোনো কিছু করেন না। সেদিনকে যে ভান্ডারা হচ্ছে, মহন্ত মহারাজ নির্বাচিত হয়েছেন, সেই ভান্ডারা উপলক্ষে ভক্তরা রান্না করেছেন। এবং সেই যে সন্ন্যাসীরা, যারা ওই আশ্রমের সন্ন্যাসী, তারা অনেকেই সার্ভিং করছিলেন। যারা সার্ভিং করছিলেন না, তারা তাদের সহজ উপাসনা পদ্ধতিটা দেখলাম। ওই ভিক্ষা পাত্রটি নিয়ে গঙ্গায় গেলেন, সেখান থেকে এক পাত্র জল নিয়ে এলেন, এসে শিবের মাথায় হুড়হুড় করে ঢাললেন এবং শিবের স্তব করলেন, গালবাদ্য করলেন। তারপরে পঙ্গতে গিয়ে বসলেন, আর সেই ভিক্ষা পাত্রটি রাখছে। সেই একই পাত্র, তার মধ্যে কচুরি দেওয়া হয়েছে, লুচি দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে, জিলিপি দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। একসঙ্গে মেখে খাওয়া হয়ে গেল। হাত ধুয়ে আবার পাত্রটিকে ধুয়ে ওইখানে রেখে দিলেন। আমাদের উত্তরকাশী, ঋষিকেশ, যে দুটো আমাদের রিট্রিট সেন্টার আছে, সেখানেও ইদানিং একটু খাবার গরম করার ব্যবস্থা আছে, কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা নেই। এখনো আমাদের সাধুরা যারা ওই রিট্রিট সেন্টারগুলো থাকে, দুবেলা গিয়ে ছত্র থেকে ভিক্ষা করে নিয়ে আসেন। সকালে যারা একবেলা করে নিয়ে আসেন একবেলা, আর যারা দুবেলা করে নিয়ে আসেন তারা দুবেলা যান। বিকেলবেলা 5টার সময় খেতে দেওয়া হয়। এটা হচ্ছে কথা। এই যত আমাদের থাকবে, এই আমাদেরও নিয়ম আছে যে যতটুকু প্রয়োজন তার বেশি কোনোভাবে সঞ্চয় করতে নেই। আমরা যখন ভিক্ষা করে নিয়ে আসি, আপনাদের অনেকেই খুব অসন্তুষ্ট হন, অনেকের ভিক্ষাই আমরা গ্রহণ করি না। তার কারণ হচ্ছে যেটুকু ভিক্ষা আমাদের প্রয়োজন আছে, সেই ভিক্ষাটি আমাদের হয়ে গেছে। আমাদের 3টি ভাগে ভাগ করে ভিক্ষাটি দিতে হয়। প্রথম ভাগটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে দেওয়া হয়। ঠাকুরের যে গর্ভমন্দির আছে, সেইখানে এই ঠাকুরের যে ভোগ যেখানে ওঠে, সেখানে একটা বড় থালা রাখা থাকে। সেই থালার ভেতরে আমরা একটুখানি অন্ন ভিক্ষান্নে ঠাকুরকে দিই। তারপর ধীরে ধীরে সংঘগুরুর কাছে যাই, যার কাছ থেকে আমরা দীক্ষা পাই। সেইখানে একটি পাত্র রাখা থাকে, তাতে একটুখানি মহারাজের জন্য একটু ভিক্ষান্ন দেওয়া হয়। তারপরে ফিরে আসি আবার পঙ্গতে। যে সমস্ত বয়স্ক সাধুরা ভিক্ষায় যেতে পারেন না, তাদের জন্য ভিক্ষান্ন রেখে তারপরে আমরা ফিরে আসি। আমাদের যে সন্ন্যাসের যে ক্যাম্প যেখানে হয়, সেখানে এরকম পেরেক টাঙানো থাকে, তাতে ভিক্ষান্নর এই ঝুলিটা দুলিয়ে দিয়ে এবারে গান, ভজন, কীর্তন, নাচ যা হয় তাতে আমরা বিভোর হয়ে থাকি। এই যে 3 দিনের ভিক্ষা হয়, এই 3 দিনের ভিক্ষায় আমাদের সত্যি সত্যি অনুভব হয়েছে আমাদের আত্মগরিমা, আত্ম অহংকার সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যায়। এইটি ভাব থাকা খুব জরুরি। আর একদিনের কথা, যাহা শুনিয়াছি তাহা নিম্নে লিপিবদ্ধ করিতেছি। একদিন হামাকে আর রাখাল বাবুকে ভিক্ষা করতে পাঠালেন।
যাবার সময় ঠাকুর যেমন রোজ বলতেন বলে দিলেন, কেউ গালি দেবে, কেউ আশীর্বাদ করবে, কেউ পয়সা দেবে, তোরা সব নিবি। প্রথম একজন আমাদের ভিক্ষা করতে গিয়ে দেখে তেড়ে এসেছিল, বললে, এমন সন্ডা সন্ডা ছেলে আবার ভিক্ষা করছো, কাজ করে খেতে পারো না? রাখালবাবু তাড়া খেয়ে মুষড়ে পড়লেন। আমি যত বলি, ঠাকুর তো আগেই এসব কথা বলে দিয়েছিলেন, আমাদের তো সব নিতে হবে। রাখালবাবু তবু লজ্জা পান। শেষে বললুম, ভয় পাচ্ছেন কেন, চলুন অন্য বাড়ি যায়। তারপর একজন বিধবার বাড়িতে ভিক্ষা করতে যাই। সেই স্ত্রীলোকটি বললে, তোমরা কি দুঃখে ভিক্ষা করছো বাবা, তোমাদের অভাব কি? তাকে তখন সব বললুম। তখন সে খুব খুশি হয়ে একটা সিকি দিলে আর সূর্যনারায়ণের দিকে চেয়ে খুব আশীর্বাদ করলে, বললে, তোমরা যে জন্য বেরিয়েছ, ভগবান তোমাদের আশা পূরণ করুন। তারপর আর অনেকের বাড়ি যাই, তাঁরা সব চাল পয়সা দিলে, সেগুলো এনে তাঁর অর্থাৎ ঠাকুরের কাছে দিলুম। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ কেমন করে ভিক্ষে করলি বল? তাকে সব বললুম। এই স্ত্রীলোকটির কথা শুনে বললেন, ও ঠিক বলেছে, দেখ এখানকার সঙ্গে সূর্যনারায়ণের যোগ আছে। এটা হচ্ছে কথা রাখালবাবুকে। এই তিনটি, এটা আমাদেরও প্রেসিডেন্ট মহারাজ বলে দেওয়া হয় দেন, যে ভিক্ষা পাও বা না পাও সবসময় তাদের জন্য প্রার্থনা করবে। এরকম বহুবার হয়েছে, ভিক্ষা পাইনি, তাড়িয়ে দিয়েছে, এরকম জিনিস হয়েছে। ফটো ফটো আমার মনে আছে, একবার আমাদের বেলুর স্টেশনের কাছে একটি বাড়িতে ঢোকার আগেই দেখছি যে ছেলেটি সাইকেলে পাম্প দিচ্ছে। আমরা ধীরে ধীরে এক পা করে এগিয়ে যাচ্ছি দেখে তখন সেই ছেলেটি আমাকে বলছেন, আরে বাবা ফটো ফটো, এই কথা কি অপূর্ব কথা, ফটো ফটো। আমরা হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করে রওনা দিলাম আবার পরের বাড়িতে। আবার সেখানে গিয়েছি যখন, তখন একটি ছেলে, আমি বুঝতে পারিনি সে মুসলমান, সে আমার হাতটি ধরে হিড় করে টানতে টানতে আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। গিয়ে কাবা শরীফ দেখে বুঝতে পারছি তিনি মুসলমান। তখনও রান্না হচ্ছে, বললেন, বাবা বসে যাও, পেট ভরে খেয়ে তারপরে আশ্রমে ফিরো। আমি বললাম যে না, আমরা ভিক্ষান্ন নিয়ে গিয়ে ঠাকুরকে দিতে হয়। তখন ছান্তায় করে ওই হাঁড়ির মধ্যে ভাত হয়েছে দেখে ছান্তায় করে তুলে ছিঁকে এক ছান্তা ভাত দিলাম। যত তাকে বারণ করি সে তত শোনে না, বলে এইটুকু খাবারে কি কারুর খাবার হয়? তারপরে সে আস্তে আস্তে আমাকে জিজ্ঞাসা করছে, তোমার কি নিতে কিছু অসুবিধা? না, আমার কিচ্ছু নিতে অসুবিধা না। এইরকম ভিক্ষাও পেয়েছি। আবার কোথাও দুই বিহারির সাথে দেখা হয়েছে, তারা ধরে তাদের বাড়িতে নিয়ে গেছে, তাদের দেশ থেকে ছাতুর গোলা এসেছে। ছাতুর একবারে শক্ত গোলা, কিন্তু সেটা বলেছিল দুধে ভিজিয়ে খেলে সেটা হরলিক্সের মতো খেতে হবে। সেই গোলা দুটো আমি সঞ্চয় করে রেখেছিলাম। সন্ন্যাসের পরে যখন ফিরে এলাম তখন সেটা সত্যি সত্যি দুধে ভিজিয়ে খেয়েছিলাম। গরম দুধে সেটা দিয়ে ফুটিয়ে খেতে একদম ঠিক এর মতো খেতে হয়, হরলিক্সের মতো খেতে হয়। হেলথ ড্রিঙ্ক, আমাদের দেশি হেলথ ড্রিঙ্ক। অনেক পরে যখন নরেন্দ্রপুরে এলাম তখন দেখলাম যে প্রসূতি মায়েদের ওই রকম দেশি হেলথ ড্রিঙ্ক খেতে দেওয়া হয়, ওই রকম জিনিস। বলছেন এই আবার এই মহিলার মতো মহিলা আমরা পেয়েছি। আমি এবং সুনির্মলানন্দজি এখন থাকেন উনি নেদারল্যান্ডসে। আমরা দুজন একসঙ্গে ভিক্ষা করতে বেরিয়েছি। ভিক্ষা করতে বেরিয়ে আমরা দুজন কল্যাণেশ্বর শিবকে প্রণাম করে এবার দুজন ভাগ হয়ে যাচ্ছি। মহারাজ আগে থেকেই আমার থেকে আলাদা হয়ে গেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। মন্দির থেকে বেরিয়েই দেখি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। আমি বললাম, মা এরকম রাস্তায় দাঁড়িয়ে কারোর কাছ থেকে ভিক্ষা নেবার উপায় নেই। উনি আমার এইটা ধরলেন, ভিক্ষার ছুরিটা ধরলেন, বললেন, তা বললে কি করে হবে, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, পায়ের নোড়া ছিঁড়ে গেল, তুমি এখন আমাকে নিয়ম শেখাচ্ছ? তারপরে ভিক্ষা দিয়ে হাত জোর করে প্রার্থনা করলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সন্ন্যাস জীবন যেন সুন্দর হয়। প্রথম যার কাছে সন্ন্যাসের পর ভিক্ষা নিতে গেলাম, গিয়ে দেখলাম তিনি চাল বাঁধছেন আমাদের বেলুরের বস্তিতে। দেখলাম মা ঘরের সামনে বসে চাল ভাজছেন। আমি গিয়ে দাঁড়াতেই বললেন, বাবা এখনো ছেলেরা কেউ ঘুম থেকে ওঠেনি, দেখলাম ছেলেরা সব বিছানায় ঘুমোচ্ছে, ওরা বাজার করে আনলে তবে যে খেতে দেওয়া হয়, তোমায় যে কিছু দেওয়া গেল না। তখন আমি বললাম, চিঁড়ে চিনি বা মুড়ি যদি কিছু থাকে। উনি বললেন যে মুড়ি আছে, তবে সে খাওয়া মুড়ি। আমি সে দিলেও হবে, সন্ন্যাসীর তো কোনো অসুবিধা নেই। একটা বড় হরলিক্সের কৌটোয়, তার কাছে ওই মুড়ির অনেক দাম, একবারে উজাড় করে ভিক্ষাপাত্র পূর্ণ করে দিয়ে দিলেন আর প্রার্থনা করলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি
যে তোমাদের সবার যেন আধ্যাত্মিক মঙ্গল হয়। আধ্যাত্মিক মঙ্গল শব্দটা বলেননি, বলেছিলেন তোমাদের যেন ইহকাল পরকাল সব ভালো হয়। এই কথাটি যার অর্থ হচ্ছে আধ্যাত্মিক মঙ্গল হয়। এইরকম অভিজ্ঞতাগুলো হয়। কেউ দেবে, কেউ ফিরিয়ে দেবে, কেউ নানা রকম কিছু বলবে, কিন্তু ভিক্ষান্ন আমাদের ভেতরে আত্মচেতনার জাগরণ ঘটায়। আর বলছেন সেই স্ত্রীলোকটির কথা ঠিক বলেছে। এখানকার সঙ্গে সূর্যনারায়ণ, সূর্যকে বলা হয় কর্মদায়িনী। কর্মদায়িনী মানে সূর্য আছে বলে এই জগৎ সংসার কর্মবহুল, কর্মমুখর। তাই বলছেন, তাই সূর্যের সঙ্গে নারায়ণের তুলনা করা হয়। তিনি আছেন বলে তার আধ্যাত্মিক জ্যোতিতে আমরা জ্যোতির্ময় বলে আমাদের আধ্যাত্মিক জীবন বিকশিত হতে পারছে। একদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিল, মহারাজ, ভিক্ষার অন্নকে ঠাকুর এত পবিত্র বলতেন কেন? যে খেটে খায় আর যে ভিক্ষা করে খায়, তাদের মধ্যে কে শুদ্ধতর অন্ন গ্রহণ করে বলুন না মহারাজ। লাটু মহারাজ বলেছিলেন, আরে যে খেটে খায় সে যদি কারুর দাসত্ব না করে তাহলে সেই অন্নই খুব শুদ্ধ। তারপর ভিক্ষার অন্ন শুদ্ধ জানবে। চাকুরির চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো, কেননা চাকুরি করলে পরের ইচ্ছায় কাজ করতে হয়, ভিক্ষা করলে নিজের স্বাধীনতা থাকে। স্বাধীন পেশা সবচেয়ে আচ্ছা। ভিক্ষার অন্ন শুদ্ধ কেন জানো? এক দফা যে ভিক্ষা দেয় তা পূর্ণ হয়, আরেক দফা যে ভিক্ষা নেয় সে তো নিজের মান অপমান লোকলজ্জা সব ত্যাগ করবার শিক্ষা পায়। তাই তো তিনি মাধুকরী অন্নকে সাধন ভজনের সহায়তা বলেছেন। দুজনের পক্ষেই খুব কল্যাণকারী। যে ভিক্ষা দেয় সে তার নিজের অংশ থেকে দেয়, আর যে ভিক্ষা নেয় সে তার নিজের মান অপমান, তার যে পরিচয় সেটিকে বিলীন করে তবেই সে ভিক্ষা পায়। এই কারণে দরকারি। এই ভিক্ষান্ন দেওয়ার রীতিটা আমাদের দেশে না থাকলেও পশ্চিম ভারতে এবং বিশেষ করে এই মহারাষ্ট্র প্রদেশে এটা খুব প্রচলন আছে। আমার মনে আছে আমরা যখন, উত্তর ভারতেও আছে, আমরা যখন গোল পার্কে থাকতাম তখন সেখানে একজন আসতেন, তার নাম মিসেস মিট্টল। মিসেস মিট্টল ওই নৈনিতালের বাসিন্দা ছিলেন, তার বাপের বাড়ি ওইখানে। তাদের বাড়িতে নিয়ম ছিল যে যা কিছু রান্না হবে তার অগ্রভাগ সেটি সাধুদের উদ্দেশ্যে দেওয়া হবে। সাধুরা যদি না পায়, সাধুরা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে গরুকে দেবে, তবু তারা কখনো কিছু করবে না। মিসেস মিট্টল যখন কলকাতায় এলেন তখন তার বাড়ির ঠিক বিপরীত দিকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। তিনি লোকেশ্বরণজির কাছে আসতেন এবং প্রত্যেক দিন সকালবেলা তার যা কিছু রান্না হতো তার স্বামী অফিস যাওয়ার আগে সেই রান্নার অগ্রভাগ সেই ছোট ছোট পাত্রে করে সেই টিফিন ক্যারিয়ারটা তার স্বামীর হাত দিয়ে পাঠাতেন। সে সাউথ গেটে এসে দিয়ে যেতেন, ওটা আশ্রমে আসতে এবং তার থেকে সবাইকে গ্রহণ করতে হতো, আমরাও খেয়েছি। আবার বিকেলবেলা তিনি প্রত্যেক দিন সন্ধ্যারতি দেখতে আসতেন এবং দুপুরবেলা রান্না করতেন, সেই অগ্রভাগ তুলে নিয়ে সেটি সঙ্গে করে আসতেন। খালি কৌটোটা তিনি ফেরত নিয়ে যেতেন আর ভরা কৌটোটা জমা করে দিয়ে যেতেন। এইরকম প্রত্যেক দিন 1-2 বছর নয়, 30-35 বছর। মিসেস মিট্টল এখন আর শরীরে নেই। এই কাজটি তিনি করেছিলেন। এইটি খুব এই প্রচলন আছে। আমরা গিয়েছিলাম নাগপুরে, নাগপুর থেকে একটা জায়গায় আমাদের এক সাধুর বাড়িতে। সেইখানে গিয়ে দেখলাম যে প্রত্যেক বাড়িতে সাধুদের ভিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। শুধু তাই নয়, সাধুর থাকার ব্যবস্থা আছে। যাদের একটু বড় একটু ছোট বাড়ি তারা একখানা ঘর আলাদা করে রেখে দিয়েছে সাধুদের থাকবার জন্য। যারা আরেকটু বড় বাড়ি, আমাদের যে সাধুর বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম দোতলাটা সম্পূর্ণভাবে তৈরি আছে যাতে সাধু এসে থাকে। আর তাদের চেয়েও ধনীর বাড়ি ডক্টর ভোপড়ের বাড়িতে গেছিলাম, তার বাড়িতে গিয়ে দেখলাম আউট হাউস, একটা আলাদা করে আউট হাউস তৈরি হয়ে আছে। একটা ছোট্ট খাট্ট এই 600 স্কোয়ার ফুটের একটা ছোট বাড়ি, সেই বাড়িটার ভেতরে সাধুদের থাকার জন্য খাবার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। খুব অবাক হয়েছিলাম, আমাদের এই দক্ষিণ 24 পরগনায় এগুলো দেখা যায় না। কিন্তু এই কাকদ্বীপে একজনের বাড়িতে গিয়ে দেখেছিলাম, তার বাড়িতেও তার 1তলা 2তলার গোডাউনের উপরে 3 তলায় সাধুদের থাকবার ঘর। শুধু রামকৃষ্ণ মিশনের সাধু নয়, ওই পথ দিয়ে যাতায়াত করতে করতে কোনো সাধু যদি আটকে যান, কোনো সাধু যদি পেরিয়ে পারে আমাদের গঙ্গাসাগরে না আসতে পারেন, তার থাকার এবং তিনি যদি নিজে রান্না করে খেতে চান তার জন্য রান্নাঘর, খাবার ঘর, বাসনপত্র সমস্ত কিছু থরে থরে সাজানো আছে। আমরাও গিয়ে দেখেছিলাম। এই দুজনের দুপক্ষেরই মুক্তি হয় বলে
মাধুকরীর অন্ন এত শুদ্ধ অন্ন। যিনি মাধুকরীর অন্ন দেন তিনি তার নিজের খাবার থেকে একটুখানি ভাগ করে খান, নিজে ত্যাগ স্বীকার করেন, তাই তার ক্ষেত্রে এটি শুদ্ধ। আর যিনি গ্রহণ করেন তিনি তার আত্মপরিচয়কে সম্পূর্ণ বিলীন করে সেই ভিক্ষা গ্রহণ করেন। খুব সহজ নয়, হাত পেতে খাবার নেওয়াটা খুব সহজ নয়। মায়েদের তো খুব বিশেষ করে এটা মায়েরা বোঝেন, অন্য কেউ বুঝুক না বুঝুক মায়েরা বিশেষ করে বোঝেন, যাদের অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। লাট্টু মহারাজ বলছেন, আরে যে এই কথা শুনে সেই ভক্তটি পুনরায় জিজ্ঞাসা করিয়াছিল, মহারাজ মাধুকরী আর ভিক্ষা কি এক কথা? লাট্টু মহারাজ বললেন, মাধুকরী কি জানো? মৌমাছি যেমন ফুলে ফুলে বসে একটু একটু করে মধু খেয়ে পেট ভরায়, ঠিক তেমনি সাধু বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো অন্ন সংগ্রহ করে শরীর গ্রহণ করে। লোকে নানান কামনা করে সাধুকে ভিক্ষা দেয়, জানো তো? সে যেমন পরিমাণ দেয় তার সঙ্গে ততখানি কামনা মিশানো যায়। সাধু এজন্য কারুর কাছ থেকে এক মুঠোর বেশি নেয় না। এক মুঠো দেবে তাতে আরো কত কামনা করবে, সেটুকু কামনাতে সাধন ভজনের ক্ষতি হয় না। বাকি বেশি নিলে বেশি কামনা থাকে, তাতে সাধকের ক্ষতি হতে পারে। সেই জন্য মাধুকরীর অন্ন বড় শুদ্ধ অন্ন, সাধকের পক্ষে অনুকূল। এক মুঠোর বেশি তো দিতে পারবে না, তাই এক মুঠোয় যত কামনা থাকে সাধুর সাধন ভজনের ফলে সেই কামনার পূর্তি, তার মনস্কামনা পূর্তির ব্যবস্থা হয়ে যায়। সেই কারণে সাধুকে ছোট্ট ছোট্ট একটু একটু করে মাধুকরী অন্ন গ্রহণ করতে বলা হয়। সেই ভক্তটি পুনরায় জিজ্ঞাসা করিলেন, মহারাজ ঠাকুর আপনাদের যখন মাধুকরীতে পাঠাতেন তখন আপনাদের মন সাধন ভজন থেকে নেমে পড়তো না? লাট্টু মহারাজ বললেন, আরে মাধুকরী তো একটা সাধন অঙ্গ, সেটা কি সাধনা থেকে আলাদা? ভিক্ষার সময় কত লোক কত ছোট বড় কথা বলে, তাতে যে সাধু তার মন মেজাজ ঠিক রাখতে পারে, তার ভিতরকার রাগ দেশ বিরক্তিকে প্রকাশ হতে দেয় না, সে তো অনেক দূর এগিয়ে গেল। ভিক্ষা করা একটা শিক্ষা জানবি, যতক্ষণ মান অভিমান থাকে ততক্ষণ ভিক্ষা করতে কেউ পারে না। সেই জন্য তো শাস্ত্রে সন্ন্যাসীদের শরীর রক্ষার্থে মুষ্টি ভিক্ষার ব্যবস্থা করা আছে। সাধুর ভিক্ষা করা একটা তপস্যা জানবে। যে সাধু নারায়ণের দয়া ভেবে ভিক্ষা নেয় আর দাতা নারায়ণ জনে ভিক্ষা দেয়, দুজনেরই কল্যাণ হয় জানবে। সাধু ভগবানের ওপর নির্ভর করতে শেখে, সেই নির্ভরতা আনবার জন্যই তো ঠাকুর আমাদের ভিক্ষা করতে পাঠাতেন। একজনের কথা জানি, ব্রহ্মচারী হতে এসেছিল ভুবনেশ্বর মঠে। কিছুদিন থাকার পরে সে ফিরে যায় এবং ঝগড়াঝাটি করে ফিরে যায়। তারপরে আবার সে পূজনীয় স্বামী স্মরণানন্দজিকে চিঠি লেখে, আমি সঙ্গে যোগদান করতে চাই। স্মরণানন্দজি বললেন, সঙ্গে যোগদান করতে পারো, তবে একেবারে সম্পূর্ণ নতুন হিসেবে যোগদান করবে। নতুন হিসেবে যোগদান করার জন্য বেলুড় মঠে তাকে পাঠানো হলো। আমি তখন নতুন ছেলেদের দেখাশোনা করার জন্য বেলুড় মঠে আছি। আমার অফিসের পিএফ ডিপার্টমেন্টের কাজের সঙ্গে এটা আমাকে অ্যাডিশনাল দেখতে হতো। শুনি রোজ ছেলেটি সকলের সঙ্গে ঝগড়াঝাটি করে। একদিন ছেলেটিকে আমি আমার কাছে ডেকে পাঠালাম এবং বললাম, তুমি কেন ওদের সঙ্গে ঝগড়াঝাটি করো? উনি বললেন যে এরা এত জুনিয়র, কিচ্ছু জানে না, আমাকে উপদেশ দেয়। আসলে 4 বছর প্রায় কাটানো হয়ে গেছিল, তো তাই নতুন যে 1-2 মাস থাকা ছেলেদেরকে তার জুনিয়র বলে মনে হচ্ছে। আমি বললাম, তোমার যদি জুনিয়র বলেই বোধ হতো তাহলে তুমি ফিরে এলে কেন? তখন সে একটি অদ্ভুত তার জীবনের গল্প শোনালো। হয়তো কখনো এটা বলেছি। সে ভুবনেশ্বর থেকে পালিয়ে গিয়ে উত্তরকাশী হয়ে নচিকেতা তাল বলে একটি জায়গা আছে, সেইখানে এক সাধুর কুটিয়ায় থাকা শুরু করলো। সাধুর কাছে খাবার দাবার থাকতো, সে রান্না বান্না করে সাধুকে খাওয়াতো। ঠান্ডা পড়ার সময় সাধু নেমে এলেন, কুটিয়ার দায়িত্ব তাকে দিয়ে। সাধু ছিলেন বলে তার জন্য অনেকেই অনেক কিছু পাঠাতো। ইনি যখন থাকা শুরু করলেন তখন আর কেউ পাঠান না, ফলে নচিকেতা তাল থেকে রোজ তাকে নেমে এসে ভিক্ষা করতে হতো। তিনি প্রথম ভাবলেন, ওই সাধুকে এত লোকে এত ভক্তরা প্রসাদ খাবার দিয়ে যায়, আমাকে কেন দেবে না? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পরপর 2 দিন ভিক্ষা থাকা খাবার ছাড়া নিরন্ন থাকার পরে তিনি তৃতীয় দিন আর থাকতে পারলেন না। স্নান টান করে ওপর থেকে নামতে শুরু করেছেন এবং নামতে নামতে তিনি ভিক্ষার ছত্রের দিকে যাচ্ছেন। মুখে গাইছেন, প্রকৃতিং পরমাম অভয়ম বরদম
নররূপ ধারাম জনতাপহারাম গাইছেন, একটা একটা করে বাঁক পেরোচ্ছেন আর গাইতে গাইতে নামছেন। যখন এসেছেন জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহ। যখন এই অংশটি বলছেন, সেই বাঁকটি ক্রস করতে এক দেহাতি মহিলার সঙ্গে তার দেখা হলো। দেহাতি মহিলা শালপাতার মধ্যে 4টে গরম কচুরি আর একটু ওই চানা ছোলার তরকারি আর একটি ছোট্ট মাটির ঘটিতে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, সেই দেহাতি ভাষায় বলছেন, বাবা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ ভিক্ষা নিতে আসে না, তুমি এটি নেবে? তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, 2 দিন খাননি। হাত পেতে সেই খাবারটা নিয়ে জলের ইয়েটা বসে একটা পাথরের ওপর বসে ঠাকুরকে নিবেদন করে খাওয়া শুরু করেছেন। একটা কচুরি খাওয়া হয়ে গেছে, 2টো কচুরি খাওয়া হয়ে গেছে। তখন তার মনে হতে থাকলো, এই যে ফাঁকা জায়গায় মহিলা এলেন কি করে? তিনি পাশ ওপাশ চতুর্দিকে খুঁজছেন, কোথাও সে মহিলা নেই। আর মহিলা বলেছিলেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অথচ তার কচুরিগুলো মনে হচ্ছে যেন সদ্য কড়া থেকে তোলা গরম গরম কচুরি, এমনকি তরকারিটাও গরম আছে। আর ছোট্ট মাটির ভাঁড়ে করে তাতে জল দেওয়া আছে। তার 2 চোখ জলে ভরে গেল। তার মনে হলো স্বয়ং শ্রীমা শারদা তাকে ওই ছদ্মবেশ ধারণ করে তাকে আবার সঙ্গে ফিরে আসবার আহ্বান জানিয়েছেন। মা যেন তার স্নেহ কোলে ফিরে আসবার কথা বলছেন। তিনি এই ঘটনাটা জানিয়ে স্মরণাঞ্জিকে জানান। এটা আমি তখন জানতাম না, ও বলাতে আমি জানলাম। যখন স্মরণাঞ্জিকে এই ঘটনাটা জানান, স্মরণাঞ্জি ওকে অনুমতি দেন সঙ্গে ফিরে আসার, কিন্তু একেবারে নতুন হয়ে ফিরে আসতে হবে। আমি সেই ঘটিটা দেখেছিলাম, সেই ছোট্ট মাটির ঘটি, সেটা সে খুব যত্ন করে কাপড় দিয়ে মুড়ে রেখেছিল। আমি দেখেছি, মাথায়ও ঠেকিয়েছি সেই ঘটি। এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা এই মানুষজনদের কাছে শোনা যায়। পরবর্তীকালে মাসখানেক বাদে সে ছেলেটি নিজে থেকেই চলে গেল। পূজ্যপাদ বুদ্ধেশানন্দজি মহারাজ বলতেন, বাইরের নেশা, বাইরের পৃথিবীর নেশা যার লেগে গেছে, সাধকের যখন বাইরের নেশা লেগে যায় তখন আর সে নিয়মগণ্ডির মধ্যে বাধা পড়ে না। তিনি চলে গেলেন এবং শুনেছি উত্তর কাশীতেই তিনি আছেন এখনো পর্যন্ত। ওড়িশা দেশের মানুষ, ওড়িয়া শরীফ ভুবনেশ্বর মঠে জয়েন করেছিলেন। এই যে দেখুন, এই যে ভিক্ষার কথা বলছেন না, এই ভিক্ষায় এই আধ্যাত্মিক উন্নতি হয়। ভিক্ষান্ন আমাদের নিজেদের মনের ভেতরে ভাবটি বাড়ায়। এই যে ভিক্ষা যিনি পাচ্ছিলেন, যখন তিনি সেই এই সাধকটি থাকার জন্য তিনি ভিক্ষা পাচ্ছেন, আত্ম অহংকারে স্ফীত হয়ে গেছেন, অথচ তার সেই আত্ম অহংকার সম্পূর্ণ বেলুন ফাটিয়ে দিচ্ছেন মা, কিন্তু একই সঙ্গে তাকে ফেলে দিচ্ছেন না। আরেকটি ঘটনা বলি, ঘটনাটি একটু অন্যরকম। 1922 সালের কথা। জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে স্বামী শারদানন্দজি গেছেন এবং সেইখানেই তিনি কাউকে কাউকে সন্ন্যাস ব্রহ্মচর্য দেবেন। যারা সন্ন্যাস পাবে তাদের মধ্যে ছিলেন স্বামী সন্তোষানন্দজি, অশেষ মহারাজ, বেলঘরিয়া স্টুডেন্টস হোমের 2য় অধ্যক্ষ, 2য় সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে বেলুড় মঠে দুর্গা পূজা করেছিলেন এবং বাড়িতেও পূজা করার জন্য তার উপোস করার খুব একটা অহংকার ছিল। তিনি মনে করতেন তিনি খুব উপোস করতে পারেন, এসব তার কাছে কিচ্ছু নয়, ব্যাপার নয়। তিনি বলছেন, আমরা গিয়েছি সন্ন্যাসের আগে আমোদরের তীরে এই শ্রাদ্ধাদি করতে। শ্রাদ্ধ করছি, এটা তার লেখাতে আছে, আপনারা পাবেন, ওদের সবেনিরে বেরিয়েছিল। এই শ্রাদ্ধাদি যখন শেষ হতে চলেছে তখন তার ভীষণ খিদে পেয়েছে। তার পেট একবারে মোচড় দিচ্ছে, মনে হচ্ছে তিনি 1 মিনিটও না খেয়ে আর থাকতে পারবেন না। তারপরে তিনি ওই হাঁটা শুরু করেছেন। ওই যে আমাদের আমোদরের তীর থেকে মায়ের যে জমি আছে, জমির ওপর দিয়ে তারা হেঁটে আসছেন এবং তার মনে হচ্ছে তিনি এত ক্ষুধার্ত, শারদানন্দজিকে গিয়ে বলবেন তিনি আর সন্ন্যাস নেবেন না, তাকে যেন কিছু খেতে দেয়, কারণ তিনি আর নিরন্ন থাকতে পারছেন না। বলছেন, যখন আমরা সেই মায়ের মন্দিরের গেটের দিকে এগিয়ে আসছি, দেখছি শারদানন্দজি, সে তখন তো ছোট্ট মন্দির, শুধু গর্ভ মন্দিরের তার সামনে একটুখানি জায়গা, সেই সিঁড়িতে দাঁড়িয়ে শারদানন্দজি তার মিষ্টি গলায় সকলকে চেঁচিয়ে বলছেন, আজ জয়রামবাটির এই মাতৃ মন্দিরে জগন্মাতা শ্রীমা শারদা দেবী প্রতিষ্ঠিতা হলেন। আজ কেউ নিরন্ন থাকবে না, আজ কেউ অভুক্ত থাকবে না, এমনকি যে সন্ন্যাস প্রার্থীরা আছে তারাও আজকে কিছু খাবে। এইটা তিনি বলছেন। সন্তোষানন্দজির স্মৃতি কথায় আছে,
আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। মহারাজ লিখছেন যে তিনি আমার অহংকারটা যেরকম ভেঙে চুরে তছনছ করে দিলেন, তেমনি আবার আমাকে লোকের সামনে অপদস্থ হতে দিলেন না। ভিক্ষান্ন মাধুকরী আমাদের এই কাজটি করে। আমাদের যেমন ভেঙে চুরে তছনছ করে দেন, আমাদের আত্মগরিমা আত্ম অহংকার যেমন ভেঙে চুরে তছনছ করে দেন, একই সঙ্গে আমাদের একটা নতুন মানুষ হতে এই মাধুকরী সাহায্য করেন। তাই লাটু মহারাজ বলছেন যে মাধুকরী হচ্ছে সাধনার একটি অঙ্গ। ভক্তটি বলছেন, আমাদের আরেকটি গল্প বলি, এটা পূজ্যপাদ মুমুক্ষানন্দজির জীবনের গল্প। উনি তখন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। উনি প্রসাদ পেতে বসেছেন বেলুড় মঠে। ওনাকে কখনো কেউ দেখেনি কোনো কিছু চাইতে, কোনো রকম কিচ্ছু চাইতে তিনি দেখেননি। কখনো কেউ দেখেনি উনি বলছেন যে এই তরকারিতে লবণ বেশি হয়েছে, এই তরকারিতে লবণ কম হয়েছে, ওতে ঝাল বেশি হয়েছে। একদিন এই অলোক মহারাজ বোধহয় খুব সম্ভবত তিনি জিজ্ঞাসা করেছিলেন কৌতূহল বশত যে আপনি এরকম করে খান কি করে, আমরা খেতেই পাচ্ছি না, আজকে একদম খাবারে লবণ হয়নি। উনি বলছেন আসলে এটা হচ্ছে এটা অর্গানাইজড মাধুকরী, মানে বহু মানুষ, রাম শ্যাম যজু মধু সবাই মিলে টাকা দিয়েছেন, তার থেকে যে টাকাটা হয়েছে সেই অর্থ দিয়ে এই সাধুদের খেতে দেওয়া হচ্ছে, অতএব এটা মাধুকরী। অন্যেরা ভিক্ষা দিয়েছেন, অতএব মাধুকরী ভিক্ষান্ন যখন আমি গ্রহণ করছি তখন সেটা ভালো কি মন্দ, সেটা তীক্ষ্ণ কি লবণাক্ত, সেটা ভেতরে ঝাল বেশি নাকি, এটা কোনো কিছু বলার অধিকার নেই। তিনি এমনভাবে খেতেন যেন ভিক্ষা পাত্র বার করে তার উপর যেন তিনি সে ভিক্ষান্ন গ্রহণ করছেন, এমন শান্তিভাবে খেতেন। এই যে আমাদের নিত্যদিনের খাওয়াটাকে যদি আমরা এই একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি, দেখবেন আমাদের জীবনেরও আধ্যাত্মিক উন্নতি হবে। ভক্তটি বলছে, মহারাজ ভগবানের উপর নির্ভর করার আরও তো অন্য পথ আছে। লাটু মহারাজ বলছেন, হ্যাঁ তা আছে। বাকি ভিক্ষায় সে নির্ভরতা আরও বাড়তে থাকে। কেন জানো? নিজের চেষ্টা করার তো আর ভিক্ষা মিলে না, দাতার দয়া হলে তবে ভিক্ষা মিলে। দাতার দয়া কি আপসে হয়? তিনি অর্থাৎ ভগবান যদি সন্তুষ্ট হন তবে দাতার দান করবার ইচ্ছা জাগে। এমনকি দাতা গরিব হলেও সেখান হতে কিছু না কিছু দান মিলে, আর তিনি ভগবান সন্তুষ্ট না হলে ধনীর ঘরেও ভিক্ষা মিলে না। একবারে 1 থেকে 100 বার সত্য। এ একদম ভীষণ রকমভাবে সত্য। আমি জীবন দিয়ে দেখেছি এই কথাটা, একবারে ভীষণ রকমের সত্য। ভগবানের যদি কৃপা হয় তবেই আপনি ভিক্ষা পাবেন, ভগবানের যদি কৃপা না হয় তাহলে আপনি ভিক্ষা পাবেন না। ভিক্ষা সম্বন্ধে আরেকটি প্রসঙ্গ শুনিয়াছি। একদিন ভিক্ষাকালে লাটুর ব্রহ্মচারী বেশ দেখে কতিপয় যুবক তাচ্ছিল্য সহকারে বলিয়াছিল, এই দেখ রে, পরমহংসের ফৌজ চলেছে, এরা পরে সব সন্ন্যাসী হয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এখানে কেন বাবা, জপ তপ করবে তো হিমালয়ে যাও না, কলকাতায় ঘুরলে কি আর জপ তপ হয়? এই কথাগুলি ঠাকুরের নিকট বলায় সেদিন ভক্তগোষ্ঠীর মধ্যে হিমালয়ের মাহাত্ম্য কথা বলিয়াছিলেন এবং তৎসঙ্গে আরও অনেকগুলি তীর্থ বিশেষের নাম বলিয়াছিলেন, যেখানে বসিয়া জপ ধ্যান করিলে সহজেই সিদ্ধি লাভ করা যায়। স্থান মাহাত্ম্যের কথা শুনিয়া লাটুর তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগিতে থাকে। বহুদিন এই ইচ্ছা লাটু নিজের মনের মধ্যে পোষণ করিয়া রাখিয়াছিল। কোনোদিন কাহাকে ওই সম্বন্ধে কোনো কথা বলেন নাই। তত্রাচ অন্তর্যামী ঠাকুর তাহা জানিতে পারিলেন। একদিন হামনে যখন তার পা টিপছি, তখন তিনি অর্থাৎ ঠাকুর আমার মনের কথা ধরে ফেললেন। বললেন, আরে এখানকার অর্থাৎ দক্ষিণেশ্বরে এমন প্রসাদী অন্ন ছেড়ে কোথায় যাবি? মন উচ্চাটন করিস না, বাইরে গেলে খাওয়ার কত কষ্ট জানিস তো, কোথায় ঘোরাঘুরি করবি? একান্তই যদি কোথাও যেতে চাস তা জানা কলকাতায়, রামের ওখানে। তার কথা শুনে আমি তো কলকাতায় এলুম, বাকি কলকাতা ভালো লাগলো না। ওনার কাছে যেমন স্বাধীন থাকতে পেতুম, কলকাতায় তেমনটি আর পেতুম না। তাই 2-4 দিন পরেই ওখানকে ফিরে গেলুম। দিন কতক পরে পুনরায় লাটুর মনে তীর্থগমনের বাসনা বলবতী হইয়াছিল। ঠাকুর তাই একদিন হাসতে হাসতে বললেন, ওরে অনেক দিন এখানে আছিস, একবার ঘুরে আয় না।
এইরূপ অযাচিত অনুমতি পাইয়া লাটু নিজেকে বড় ধন্য মনে করিয়াছিল, কিন্তু কোথায় যে যাইবে তাহা নিজে ঠিক বলিতে পারিলেন না। শেষে ঠাকুরকে বললেন, আমাকে কোথায় যেতে বলেন? ঠাকুর বললেন, দিন কতকের জন্য বাবুরামের ওখানে, অর্থাৎ আঁটপুরে জানা, সেখানে বাবুরাম রয়েছে, তোকে কোনো ভাবতে হবে না। ঠাকুরের আদেশ মতো লাটু সেইবার আঁটপুর গিয়াছিল। আঁটপুর লাটুর দিন 10টার ছিল। সেই সময়ের ঘটনা আমরা বাবুরাম মহারাজের মুখে যেইরূপ শুনিয়াছি সেইরূপ বলিতেছি। যেন লাটু যখন প্রথমে আমাদের ওখানে গিয়াছিল তখন প্রত্যহ বলতো, আমার আর এখানে ভালো লাগছে না। মা প্রথম প্রথম মনে করতেন বুঝি কোনো কিছুর অসুবিধা হচ্ছে, তাই রোজ আমাকে বলতেন, ওরে জিজ্ঞেস কর না কি অসুবিধা হচ্ছে। আমি তো বুঝতুম লাটুর কেন ভালো লাগছে না, সেখানে যে ঠাকুর ছিলেন না। লাটুর মতো সেবক ঠাকুরকে ছেড়ে থাকতে পারবে কেন? একদিন তো সেখানে সে কেঁদেই ফেলেছে, বললে আমি কালই দক্ষিণেশ্বর চলে যাব। লাটুর কান্না দেখে মাতাকে কলকাতায় আসতে বাধা দিলেন না। লাটু দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? লাটু বিনীতভাবে উত্তর দিল, ওখানে থাকতে মন টিকল না। ঠাকুর বললেন, কেন রে? সেখানটা তো বেশ জায়গা, তার উপরে বাবুরামের মা বেশ ভক্তিমতী, সাধু সন্ন্যাসীদের খুব সেবা যত্ন করে, খুব ভালোবাসে, এমন স্থানেও তোর ভালো লাগলো না? লাটু বললেন, কি জানি, সেখানে আপনার জন্য বড্ড মন কেমন করত, কিছুতেই নাম জপে মন বসাতে পারতাম না, সব যেন ফাঁকা মনে হতো। ঠাকুর যেন আশ্চর্য হইয়া বলিতে লাগলেন, এমন কথাও তো শুনি নাই, ওখানে মন বসে না এখানে মন বসে, এসব কি কথা রে? ভগবান কি এখানেই আছেন আর ওখানে নেই? ভগবানের নাম নিবি আর তার আবার এখান ওখান কি? যেখানে বসবি সেখানেই মন ডুবে যাবে, তবে তো জানবি জপ ধ্যানে ঠিক ঠিক আট আসছে। লাটু অপ্রতিভ হইয়া বলিলেন, সেখানে আপনি ছিলেন না। ঠাকুর বলছেন, আমি না থাকলে আর তোর মন বসবে না? এসব কি বলছিস? হ্যাঁ রে, আমি কি তোর সাথে চিরকাল থাকবো? লাটু কাঁদো কাঁদো হইয়া বলিতে লাগলেন, আপনাকে ছাড়া আমার জীবন বিলকুল নষ্ট হয়ে যাবে। আপনি আমারে এমন করে নিন যাতে চিরকাল আপনার সঙ্গে থাকতে পারি। ঠাকুর হাসতে হাসতে বললেন, শালার আবদার দেখ। লাটু কাঁদিয়া ফেলিল। লাটুকে কাঁদিতে দেখিয়া ঠাকুর সস্নেহে বলিতে লাগলো, ওরে এতটুকু তো এত উতলা হলে চলে না। এই কথাগুলি রামলাল দার নিকট হইতে শুনিয়াছি। দেখুন কি অপূর্ব ছবি, ঠাকুরকে ছাড়া আর অন্য কিচ্ছু ভালো লাগছে না, একেবারে কিচ্ছু ভালো লাগছে না। মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন স্বামী দীপ্তানন্দজি মহারাজ। তিনি বেশি লেখাপড়া শেখেননি। মহাপুরুষ মহারাজ তাকে এতে পাঠালেন, এই ঠাকুর ভাড়ারে পাঠালেন, বললেন তুমি সেখানে থেকে নিত্য ঠাকুরের সেবা করো। প্রায় 50 বছর কাল তিনি বেলুড় মঠে ঠাকুর সেবা করেছিলেন। আমরা তার সেবার গল্প আপনাদের বলেছি। মহারাজের চোখে খুব হাই পাওয়ার ছিল। মহারাজ রোজ গুলঞ্চ গাছে চড়ে গুলঞ্চ ফুল তুলে আনতেন। একদিন গুলঞ্চ গাছ থেকে ফুল তুলতে গিয়ে মহারাজের চশমাটা গুলঞ্চ গাছে থেকে যায়। সকাল তখন 5টা। তারপরে মহারাজ এসেছেন, ঠাকুর ঘরে সব কাজ করেছেন। ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ 4টে মন্দিরের জন্য ফল কেটেছেন, নৈবেদ্য সাজিয়েছেন। 4টে মন্দিরের পুষ্পপাত্র, স্বামীজির ঘরের ফুল, পুরনো মন্দিরের ফুল সব সাজিয়েছেন। ভোগ উঠেছে, ভোগ তুলেছেন, আবার ভোগ নামিয়েছেন, মুছেছেন। তারপরে সব হয়ে যাওয়ার পর বসে বসে ঠাকুরের মালা গাঁথবেন বলে ছুঁচে সুতো পড়াচ্ছেন। এমন সময় তার মনে হতে থাকলো তিনি কিছুতেই ছুঁচে সুতো পড়াতে পারছেন না। কেন পাচ্ছেন না এই ভাবতে গিয়ে যখন সুতোটাকে কাছে নিয়ে এলেন তখন তার মনে হলো তিনি চশমাটাই পরেননি। এই রকম গভীর একাগ্রতা, তার চোখে খুব পাওয়ার ছিল, কিন্তু তিনি এমন আবিষ্ট মনে কাজ করছিলেন যে তার কিছুই মনে হচ্ছিল না। ভরত মহারাজ একবার এই দীপ্তানন্দজিকে কাশীতে পাঠান, কাশী সেবাশ্রমে পাঠান। কাশী সেবাশ্রম সঙ্গে তখন সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ। ভরত মহারাজ তাকে বলে পাঠালেন যে দীপ্তানন্দজিকে খুব ভালো করে যেন কাশী দেখানো হয়। দীপ্তানন্দজিকে দেখে গীতানন্দজি বড় অবাক হলেন। একটা ছোট্ট গামছাতে পুঁটুলি করে তার জিনিস পাতা রয়েছে, কতগুলো টুথপেস্ট, টুথব্রাশ, একটা কাপড়, পুঁটুলি, সাবান, এই একটা
কাপড়ের পুঁটুলিতে একটা গামছাতে বেঁধে নিয়ে তিনি এসেছেন। তাকে নিয়ে গীতানন্দজি খুব ভালো গাড়ি চালাতে পারতেন। গীতানন্দজি তাকে নিয়ে এলেন, কাশী সেবাশ্রম সঙ্গে এলেন। ঠাকুর প্রণাম হলো, সবটাও হলো। তিনি আর তার পুঁটুলি খোলেন না। খানিক বাদে তিনি আবার গীতানন্দজিকে ডেকে পাঠিয়ে বলছেন, বাসুদেব, আমাকে তুমি বিকেলের গাড়িতে বেলুড় মঠে পাঠানোর বন্দোবস্ত করো। গীতানন্দজি বলছেন, এই তো এলেন, বিশ্বনাথ দর্শন করুন, সব দর্শন করুন। তিনি বলছেন, আমারও সব কিচ্ছু দেখার দরকার নেই, আমার খালি মনে হচ্ছে ওখানে ঠাকুরের সেবাটা ঠিক মতো হচ্ছে না, আমি ফিরে যাব। তখন এরা সবাই মজা করে বলতে থাকলো, কি করে ফিরে যাবেন, আপনার কাছে তো টাকা পয়সা নেই, টিকিট কাটবেন কি করে? তিনি তখন একরোকা হয়ে গেছেন, বলছেন যে ওখানে গিয়ে সবার কাছে ভিক্ষা করব, ভিক্ষা করে টাকা সংগ্রহ করে করে টিকিট কেটে কাশীর এই বেলুড় মঠের উদ্দেশ্যে যাত্রা করব। যখন তিনি কোনোভাবেই শুনলেন না, রাত্রিরে ট্রেনের টিকিট কেটে কাশী থেকে তার যাত্রা যাওয়ার ব্যবস্থা হলো বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড় মঠে ফিরে এসে তার ভীষণ স্বস্তি। ঠাকুর যেখানে নেই, ঠাকুরের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। ঠাকুরকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ রকমের কষ্ট হচ্ছে। এই রকম ভালোবাসা যখন হবে, তখন দেখবেন আপনি যে স্থানেই থাকুন না কেন, আপনার সেই স্থানটাকে আর বোরিং বলে মনে হবে না। আপনার কখনো মনে হবে না অনেক দিন এই জায়গায় আছি, এবার একটু অদল বদল করা দরকার। পূজ্যপাদ আত্মস্থানন্দজি বলতেন যে আমরা আমাদের সব কেন্দ্রগুলোকে যেন তাঁর শ্রীরামকৃষ্ণের আশ্রম বলে মনে করি। বেলুড় মঠে যে প্রদীপটি জ্বলছে, শ্রীরামকৃষ্ণ রূপ যে প্রদীপটি জ্বলছে, সেটি দুর্গা পুজোর সময় প্রজ্বলিত জাগ প্রদীপের মতো দাউ দাউ করে জ্বলছে। দুর্গা পুজোর নিয়ম হচ্ছে এই জাগ প্রদীপ থেকে আগুন নিয়ে নিত্য পূজার প্রদীপ, রান্না যে হয় সেইখানকার আগুন, এবং তার থেকেই আগুন নিয়ে প্রদীপ, সেই প্রদীপ থেকে যজ্ঞের আগুনকে প্রজ্বলিত করা হয়। তিনি বলতেন যে জাগ প্রদীপ থেকে যে আলোটা নেওয়া হয় সেটা দীপ দীপ করে জ্বলে, কিন্তু যখন সেটা রান্নার উনুনে যায় তখন সেটা দাউ দাউ করে জ্বলে। যখন সেটা যজ্ঞাগ্নির স্পর্শ পায় তখন সেটা দাউ দাউ করে জ্বলে। ঠিক সেই রকম ভাবে প্রতি আশ্রমে শ্রীরামকৃষ্ণ রূপ দীপকাঠি দীপ দীপ করে জ্বলছে। আমরা যদি সাধন ভজন করতে পারি, আমাদের মন প্রাণ উজাড় করার সেবা করতে পারি, তাহলে আমরাও অনুভব করব সেই আশ্রমে যেরকম বেলুড় মঠে দাউ দাউ করে জ্বলছে শ্রীরামকৃষ্ণ রূপ, ঠিক সেই রকম আমার কেন্দ্রতেও শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ দাউ দাউ করে জ্বলছে। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি, দেখার এ ফারাকটুকু। আমরা যেভাবে দেখব আমাদের জীবন সেইভাবে প্রতিফলিত হবে। দীপ্তানন্দজির এই কথা আমি দেখেছি ওনাকে, তখন উনি অনেক বয়স হয়ে গেছে, তখন তিনি কাজকর্ম করতে পারতেন না। তিনি রোজ দুবেলা আসতেন এবং ওই মায়ের যে ছবিটা দেখেছেন ভান্ডারে, সেই ছবিটার সামনে একটা ছোট্ট পাথরের টেবিল ছিল, তার উপর র্যাক ছিল, আর সেই পাথরের টেবিলটার সামনে, পাথরের টেবিল নয় এমনি কাঠের টেবিল ছিল, না ওপরটা পাথরের ট্যাব ছিল, আর তার সামনে একটা ছোট্ট কাঠের টুল ছিল। সেই কাঠের টুলটায় তিনি বসে থাকতেন এবং দেখতেন সবাই সব কাজকর্ম করছে কিনা। খুব ছোটোখাটো কাজ তিনি করতেন, আঙ্গুরের ওই আঙ্গুর নয় ওই কিশমিশের বোটাগুলো ছাড়ানো, এই সমস্ত কাজ, ছোট্টখাটো কাজ তিনি করতেন না এমন নয়, কিন্তু বড় কাজ করার মতো তার শক্তি ছিল না। সমস্ত জীবন তিনি এই ঠাকুরের সেবা দিয়েছেন। অদ্ভুত প্রসন্নতার মূর্তি ছিল। সারাটা জীবন অন্য কিছু করেননি, শুধু ঠাকুরের সেবা করেছেন। এই যে লাটু মহারাজ বলছেন না, ওখানে মন বসে না, ঠাকুর তাকে বলছেন ওখানে মন বসে না, এখানে মন বসে না, এসব কি কথা রে? ভগবান কি এখানেই আছেন আর ওখানে নেই? ভগবানের নাম নিবি, তার আবার এখান ওখান কি? এটা হচ্ছে সিদ্ধ পুরুষের কথা। তিনি যেখানেই থাকুন না কেন, তিনি সেইখানেই ভগবানকে পাবে। আর সাধকের কথা হচ্ছে এই, আপনাকে ছাড়া আমার জীবন বিলকুল নষ্ট হয়ে যাবে, আপনি আমায় এমন করে নিন যাতে চিরকাল আপনার সঙ্গে থাকতে পারি। এইটা হচ্ছে আমাদের সাধকের নিরন্তর নিত্যদিনের প্রার্থনা হয়। আমরা যেন অনুভব করতে পারি ভগবান ছাড়া আমাদের জীবনটা একেবারে বিলকুল নষ্ট হয়ে গেছে, এটা যেন আমরা অন্তর থেকে অনুভব করতে পারি। শুধু তাই নয়, একই সঙ্গে ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করতে পারি যে আপনি আমায় এমন করে নিন যাতে চিরকাল আপনার সঙ্গে থাকতে পারি। আজ এই প্রার্থনা দিয়েই
আমাদের এই আলোচনা শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।